পলি দেই, এডিট পলি দিয়ে আমি এটারে ভার্টেক্স ধরে আমি কাস্টমাইজেশন করতে পারি। আচ্ছা, এটার একটু আলাদা কালার দিয়ে নিতে পারেন বোঝার জন্য। আচ্ছা, এই ভার্টেক্স থেকে, আর আপনাদের যদি এরকম মানে ভালো না লাগে ক্লে মোডে চলে যাবে, সবগুলি ক্লে করে নেবেন এভাবে। আচ্ছা, এখানে আমি থ্রি স্ন্যাপ, এই যে এখান থেকে স্ট্যান্ডার্ডের পাশে, এখান থেকে আমি এটার সাথে ফ্ল্যাশ করে দিই। যে কোনো একটা ভার্টেক্স ধরে আপনারা এটার সাথে নিয়ে গেলে এই যে এর সাথে ফ্ল্যাশ হয়ে যাবে। আচ্ছা, সো এভাবে আমি জানালাটা ক্রিয়েট করতে পারি, দেখেন খুবই সহজে। আচ্ছা, আমি এবার ওয়াল টানছি জানালা। আমি এখন মেইন ফোকাস দেবো আমার মডেলিং পার্টগুলো যেগুলি আছে। সো মডেলিংটা আমি আগে শেষ করব। হ্যাঁ, নিজেরাই তো করলাম। কই থেকে আনছি? তো ম্যাক্স দেখে দিই তো। মানে আপনি ম্যানুয়ালি বানাবেন? হ্যাঁ বানান, তাহলে এডিট পলি বক্স থেকে বানাইতে পারেন, রেক্ট্যাঙ্গেল থেকে। আচ্ছা, ওইরকম দেখাবো? আচ্ছা, মানে জানালার ব্যাপারটা হলো এটা তো আমার মেন কোনো ফোকাস নাই, আর এটা কার্টেন দিয়ে ঢাকায় থাকে। আর ডিফল্ট যখন বানাবেন তখন সমস্যা হবে কি, আচ্ছা আমরা এই যে মডেলিং পার্টগুলো আগে শেষ করব। আচ্ছা, ডিফল্ট যখন বানাবেন তখন সমস্যা হবে কি, আমি তো এই জানালা চাইলে আমি অর্ধেক ওপেন করে রাখতে পারি যেখানে আমার, আর ডিফল্ট করে আপনি কি আবার অ্যানিমেশন করতে পারবেন এরকম? আপনি কত সময় ধরে একটা জানালার অ্যানিমেশন করবেন, কত সময় ধরে ডিটেল মডেলিং করবেন, ততক্ষণে তো আপনার একটা রুমের ইন্টেরিয়র হয়ে যায়। তো এখানে এত ফোকাস দেওয়ার দরকার নেই। তারপরে যদি আপনার দরকার হয় এভাবে হয়তো একটা রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ ও বলছে যেহেতু একটু মানে ওরা একটু ধরাই দিই, ধরেন এই যে এভাবে দিয়ে একটা ধরেন এক্সট্রুড নিলেন, তারপরে জানলার থিকনেস যত ধরেন 5 ইঞ্চি নিলেন, অল্ট কিউ, অল্ট ডাব্লিউ। আচ্ছা, এটার উপর ধরেন এডিট পলি দিলেন, তারপরে হয়তো পলিগন থেকে আবার ইনসেট, ইনসেট দিয়ে আপনি, অথবা ইনসেটের আগে আপনি এজ ধরে এটার একটা কানেক্ট নিয়ে নিলেন, অথবা কানেক্ট, ওকে, তারপরে পলিগন দিয়ে এটারে ইনসেট করলেন, ইনসেট বাই পলিগন করলে দুই দিক থেকে এভাবে হবে। তারপরে এটা আবার এক্সট্রুড করে এভাবে ম্যানুয়ালি বানানো যায়, কিন্তু সময় লাগবে ডিটেল করার জন্য। সো আমি এটা সাজেস্ট করতেছি না, ম্যাক্সে যেটা আছে ওটা ইউজ করেন, কারণ এখানে তো আমার সময় লস করে লাভ নাই। আমি টাইম দেবো আমার ডিজাইনে, আমার ওয়াল প্যানেলিং কীরকম হবে, সিলিংয়ের ডিজাইন কীরকম হবে, এগুলোতে আমি সময় দেবো, জানালাতে তো সময় দিয়ে লাভ নেই। আচ্ছা, তারপরে আমি মডেলিং পার্টে যদি যাই, দেখেন। আচ্ছা, আমি ধরেন এই ওয়াল থেকে শুরু করে এখানে লুভার আছে, লুভারটা ক্রিয়েট করব। সো আমি মানে চেষ্টা করব, লুভারটা অনেকভাবে বানানো যায়, আপনি একটা বক্স নিয়ে এরকম ওটারে বিভিন্ন ইনস্ট্যান্স বা কপি করে করতে পারেন। আমি চাবো যে আমার কম সময় কোনটা লাগে সেইটা আমি করব। সো আমি মেবি এটা আমি আলাদা বানাইতে যাচ্ছি, এটার সাথে যেহেতু প্যানেলিং, সো যেই পার্ট আলাদা, ডিজাইন আলাদা, ওটা আলাদাই বানানোর চেষ্টা করব। সো এটা আমি একটা প্লেন থেকেও বানাইতে পারি, দেখেন সহজেই। সো উইন্ডো আছে এখানে, আবার স্ট্যান্ডার্ডে গেলাম যে প্লেন। সো আমি থ্রিতে আছি, থ্রিটা অ্যাক্টিভ করে নিই, যে আমার হয়তো বা আমি এটা হচ্ছে রাইট ভিউ কীভাবে আসবো, ভি ক্লিক করে রাইট ভিউ ক্লিক করলে ভি আসবে, F3, আমার এই ওয়াল থেকে এই ওয়াল আমার একটা প্যানেলিং হবে, ডাব্লিউ F3 দেন, ইয়েস। আচ্ছা, এটা একটা আলাদা আলাদা কালার দিয়ে নিই, ধরলাম এটা। আচ্ছা, এই প্লেন থেকে আমি ওয়াল প্যানেলিংটা বানাবো, লুভারটা বানাবো। আচ্ছা, লুভার আমি দেখেন, আমি এই যে আমরা যে সেগমেন্টগুলো দেখতেছি না, প্লেনের যে সেগমেন্ট, এটা দিয়ে আমি ওটা ক্রিয়েট করার চেষ্টা করব, দেখি কি হয়। সো আমার বেসিক্যালি লুভার হলো এটা সবগুলো ভার্টিক্যাল, আমি এই জন্য হরিজন্টাল রাখছি না, সবগুলো ভার্টিক্যাল করে দিই। আমার মোটামুটি মনে হচ্ছে যে এরকম। আচ্ছা, 40 অথবা 50টা দিয়ে দেন, আর একটু বেশি দিই, 60। আচ্ছা, এটা যতটুকু দেখে মনে হচ্ছে এরকমই। তারপরে এই লাইনগুলোরে আমি থিকনেসেবল করে দেব। আমি ওটাই সাজেস্ট করতেছি না, এটা বানানো যাবে, কিন্তু যেহেতু আপনার এটা আলাদা পার্ট, আলাদা ম্যাটেরিয়াল অ্যাসাইন করবেন,
হয়তো বা এটা আরও কাস্টমাইজেশন করা লাগে, আলাদা করাটাই বেটার। পরে আমি তো স্ন্যাপ দিয়ে ওটার সাথে জয়েন করে দিব। আচ্ছা, তারপরে আমি এটাকে এডিট পলি দিলাম। এডিট পলি দিয়ে এই যে এজগুলো সিলেক্ট করে নিলাম, আমার এই এজগুলো। তারপর এখান থেকে এই যে কালকে দেখালাম না ক্রিয়েট শেপ লিনিয়ার, ওকে, আমার কিন্তু কাজ শেষ। এটারই জাস্ট আমি এখন এনেবল ইন রেন্ডার, এনেবল ইন ভিউপুট করে দেব। যেটা রেডিয়াল আছে আমি এটা রেক্ট্যাঙ্গেল করব, করে হয়তো আমি এখন মাপটা দিতে পারি যে আমার লুভারের মাপটা কত, হয়তো 2:1 হয়, 2:1 অথবা 2:1.5 এরকম। সো 2:1 করলে এরকম, এদিকে 2 এদিকে 1, অথবা রিভার্স যদি করি, এদিকে 2 লেন্থে 2 এদিকে ওয়াইতে ডেপথ হচ্ছে 1। আচ্ছা, তাহলে এরকম হয়। কিন্তু না, আমার দুইটাই ঠিক ছিল, 2:1। এই যে আমার লুভার কিন্তু হয়ে গেছে। এখন চাইলে এই প্লেনটারে আপনি ফালাই দিতে পারেন, ডিলিট F4। এটা হচ্ছে খুবই শর্টকাট এবং খুবই দারুণ একটা মেথড। তো এর উপর এটা এখন লাইন আছে, এটা এডিট পলি দেওয়ার সাথে সাথে এটা পুরোটা একটা জিওমেট্রি হয়ে যাবে। তখন আপনি যে কোনো জায়গায় এই যে স্ন্যাপটা ধরতে পারবেন। লাইন হলে কি হবে, জাস্ট আপনি মিড পয়েন্টটাই ধরবে তখন, কারণ এই ভার্টেক্সগুলো তখন ধরবে না। যখন এডিট পলিতে এটা মডিফায়ারটা দিলাম, আমার যে 4টা কোণায় কিন্তু ভার্টেক্সটা ধরতেছে। সো একটা ভার্টেক্সটা ধরে আমি এখানে এটার সাথে জয়েন্ট দিয়ে দিলাম। এই যে আমার লুভার বানানো কিন্তু শেষ, এই যে এটার সাথে ফ্ল্যাশ হয়ে গেল। আচ্ছা, তো এই ওয়ালটা বেসিক্যালি আমার লুভার। আচ্ছা, এদের যারা ধরেন অনেকে দেখবেন বিগিনার ওরা কি করবে, একটা বক্স দিয়ে কপি করে হ্যান ত্যান অনেক কাহিনী। অথবা আরেকটা জিনিস আপনাদের শিখাই, যে ও যেহেতু বললো যে এখান থেকে বানানো যায় কিনা, এখান থেকেও বানানো যায়। আপনি পলিগনটা ধরেন, এই পলিগনটা এই ওয়ালটা ধরলাম, ধরে শিফট চাপবেন, দেখেন শিফট ক্লিক করে এই যে টান দিবেন, বুঝতে পারছেন? আমি পলিটা ধরছি, তারপরে শিফট দিয়ে এটা টান দিছি। এই যে আমি বলতেছি এটা কি এলিমেন্ট যদি রাখি তাহলে ওটার সাথে অ্যাটাচ হয়ে যাবে, কিন্তু না, আমি এটা ডিটাচ চাচ্ছি, তাহলে ক্লোন অবজেক্ট, ওকে। তখন আমার কি হলো, এটা একটা আলাদা অবজেক্ট হয়ে গেল। তো এখন এটার সাথে আপনি এই যে এটার পাইভটটা ঠিক করে নেবেন, মডিফাই। এটাতে এখন আপনি ওই যে কানেক্ট দিয়া এরকম কিন্তু লুভার বানাতে পারেন, বুঝছেন জিনিসটা? তো এটা আরেকটু লেন্থি মনে হচ্ছে, এই জন্য আমি প্লেন দিয়ে করছি, এটা আমার কাছে বেশি বেনিফিটেড। আচ্ছা, এই ওয়ালে যেহেতু আসছে, আমি ওয়ালের সবগুলো শেষ করি। ধরেন আমি এই ক্যাবিনেটটা এখন বানাবো। সো এটা দুইভাবে বানানো যায়, অথবা আপনি ক্যাডে এটার ডিটেলটা করে নিলেন, অথবা ম্যাক্সেই করি, আপনাদের একটু মডেলিংয়ের পার্টটা ইয়ে হোক। আচ্ছা, তো এটাও মোটামুটি একটা রেক্ট্যাঙ্গেল দিয়েই শুরু করা যায়। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি এটা 3D থেকেই দেখাই, 16 ইঞ্চি ডেপথে এটা নিয়ে নিলাম, ডাব্লু। তারপরে এটার উপর আমি এক্সট্রুড মডিফায়ার দিলাম, এক্সট্রুড। সো আমি ভিতরের, আমি পাল্লা খুলে দেখাবো না ভিতরে কি আছে, বা ড্রয়ার, এটা হলো বেসিক্যালি একটা ওয়্যার ড্রপ। সো ওয়্যার ড্রপের ড্রয়ার খুলে আমি দেখাবো না, জাস্ট এত ডিটেল এখন দরকার না, আমি বাইরের ফেসটাই দেখবো। সো ওইভাবে এটা হচ্ছে একটা ফুল হাইট না, লো হাইট ক্যাবিনেট বা ওয়্যার ড্রপ। সো একটা লো হাইট বলতে ধরেন আমি 4 ফিটের মতো দিতে পারি অ্যামাউন্ট, 4 ফিট, যেটা আমি আমার 3D দেখছি। তো 4 ফিট দিলে এরকম হয়। 4 ফিট দেন, একটু বেশি হলে হোক, সমস্যা নেই, আমাদের অ্যাকচুয়াল ওটাই হতে হবে, ওর থেকে তো বেটারও হতে পারে। আচ্ছা, তারপরে দেখি এখানে কি আছে। আমার মনে হচ্ছে এই পাশে 3টা ড্রয়ার, আবার মাঝখানে একটা ডিভিশন আর একটা বোর্ড, ওই পাশে 3টা ড্রয়ার, এভাবে বানাই। আচ্ছা, একটা বক্স অথবা একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে এত পর্যন্ত করতে পারেন। তারপরে আমি এডিট পলি মডিফায়ার নিলাম, এজ ধরলাম। এখন ধরেন আমি হরিজন্টালি আমি কিছু ওইরকম সাপোর্ট নিব, এরকম কানেকশন নিব আমার ড্রয়ার বানানোর জন্য। অথবা আপনি আগে এখান থেকে আগে যেহেতু আমার একটা সেপারেশন আছে, আমি সেপারেশনটা করে নিই, মাঝখানে একটা বর্ডার দিয়ে নিই। সো এটা কানেক্ট, একটা কানেক্ট নিলাম, এটা আমার 2টা কানেক্ট নিই। তারপরে এই যে এটা দিয়ে আমি এটারে কতটুকু নেবো এটা আমি দিয়ে দিতে পারি, ধরে নিলাম এরকম, এটা 1-1.5 ইঞ্চি থাকে, বা অনেক সময় আরও কমও থাকে। দেন ওকে, এটা মাঝখানে আমার একটা পার্টিশন তৈরি হলো। এখন এইটা এজ থাকবে, ধরা থাকবে, কন্ট্রোল ধরে অ্যানাদার এজগুলো আমি সিলেক্ট করে নিই। এই 3টার মধ্যে আবার আমি কানেকশান দিই, কানেক্ট, ওকে। F4 দিলে আমার এজগুলো দেখা যাবে। সো আমার এটা আগে ডিফল্টে 2টা দেওয়া ছিল, এটার একটা করে নিই, নিয়ে আমার কয়টা দরকার ড্রয়ার দেখি, বাড়াইতে থাকি। আর এটা যে
জিরো করে দিই, রাইট ক্লিক করলে জিরো হবে, 2 3। তো দেখেন আমার 1 2 3টা ড্রয়ার আর 3টা ড্রয়ার কিন্তু বানানো হয়ে যাচ্ছে। সো এই পাশে 3টা ড্রয়ার, ওই পাশে 3টা ড্রয়ার, এভাবে যখন চলে আসলো 4টা হয়ে গেছে না? আচ্ছা, তার মানে আমাদের হাইট একটু বেশি, তাহলে 4টায় থাক, সমস্যা নেই। ওকে, আচ্ছা। এখন এটা কিন্তু একেবারে একটা জিনিস ভুল হলো কি, আমাদের স্কার্টিংটা বানানো দরকার। স্কার্টিং তো বোঝেন, যে ফ্লোরের স্কার্টিং থাকে না, এই যে সেরকম আমরা যখন ফার্নিচার বানাই নিচে একটা স্কার্টিং থাকে, কি জন্য থাকে? আমি যখন এই পাল্লা বা ড্রয়ার খুলবো, এটা খোলার সময় যদি স্কার্টিং না থাকে বা একটু রেজ না থাকে, তাহলে তো ফ্লোরে বেঁধে যাবে। হ্যাঁ, এই যে স্কার্টিং। আচ্ছা, এখানে দিই নাই, কারণ এখানে আমি তো লুভার দিছি। লুভার যখন প্যানেলিং আসবে তখন স্কার্টিং থাকে না। আচ্ছা, এখানে আমি স্কার্টিংটা বানাবো, এটা পরে বানাই, আগে ড্রয়ারের পার্টটা শেষ করি। আচ্ছা দেখেন ড্রয়ারের ডিটেল আমি কিভাবে আনবো, আমি তো কানেকশন নিয়েই নিছি। এখন পলিগন ধরলাম আমার এই কয়েকটা ড্রয়ারের পার্ট। আচ্ছা, এটার চারপাশে আমার ইনসেট করতে হবে। সো ইনসেট অল কিউ দিয়ে আলাদা করে নিই। ইনসেট করলাম, কতটুকু ইনসেট সেটা দিলাম। কিন্তু দেখুন এখন ইনসেট করলে এটা সব ড্রয়ার কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ইনসেট হচ্ছে না। সো আমি এই যে আরো চিহ্ন, এখানে ক্লিক করে যদি বাই পলিগনটা দিয়ে দিই, আমার ইনসেট বাই পলিগন শুরু হয়ে যাবে। সো এভাবে আমি একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, যে এরকম অথবা আরো কম, এভাবে একটা দিয়ে নেন। তারপরে আমার ড্রয়ারের পার্টটা তো একটু রেজ থাকে, তো এই পার্টটাকে ধরে আমি যদি এক্সট্রুড করি, পলিগন ধরে থাকা অবস্থায় আবার এক্সট্রুড দিলাম, দিয়ে আমার বোর্ড হয় এটা সাধারণত 1 ইঞ্চি বা 3/4 সাইজের, 0.75, 0.75 এক্সট্রুড হয়ে গেল। ওকে, তাহলে কিন্তু আমার ড্রয়ারের একটা ডিটেল চলে আসলো। এখন যদি মনে হয় আমার মাঝখানের পার্টটা আরেকটু আমি কমাবো, তাহলে কিছুই না, আপনি ফ্রন্টে এসে এগুলো আবার সবগুলো অ্যাডজাস্ট করা যাবে, অ্যাডজাস্টেবল। সো ভার্টেক্স ধরেন এই দুইটা ভার্টেক্স ধরে আমি যদি স্কেল করতে থাকি, দেখি কি হয়। এই যে একটু স্কেল করতে থাকলে ওটা আরেকটু চেপে যাবে দুই দিকে। ওকে, সেভাবে একটা বেসিক মডেল করার পরেও কাস্টমাইজেশন চাইলে করা যায়। আচ্ছা, এইভাবে আমাদের বেসিক একটা ওয়ারড্রপ কিন্তু হয়ে গেল। তারপরে আমি স্কার্টিংটা দিতে চাইছি, এটাই দিই, এটার সাথে অ্যাডজাস্ট করে যদি একটা স্কার্টিং দিই, এখান থেকে পলি ধরলাম, একটু ইনসেট করে নিলাম অল্পটুকু, 1/2 ইঞ্চির মতো, দেন এক্সট্রুড। সো আমার স্কার্টিং আমরা সাধারণত 1.5 থেকে 3 পর্যন্ত দিই। সো আমাদের রুমের স্কার্টিং যেহেতু 3টা দিলে ওর সাথে ফ্ল্যাশ হয়, তো এখন আমার অত দরকার নেই, আমি 1.5 ইঞ্চি একটা স্কার্টিং দিয়ে দিচ্ছি, মিনিমাম 1.5 ইঞ্চি হওয়াই লাগবে। ওকে, সো আমার স্কার্টিং কিন্তু হয়ে গেল, দেখেন একদম প্র্যাকটিক্যালি একটা ওয়ারড্রপ যেরকম হয় ওরকম কিন্তু হয়ে গেল। কি দিব? কি রিয়েলিস্টিকে দেখাবো? যে রেন্ডারেবল রিয়েলিস্টিক, এটা এখন তো রিয়েলিস্টিক দিয়ে তো লাভ নাই, এখন তো আমি ম্যাটেরিয়াল দিই নাই, ম্যাটেরিয়াল দিয়ে ওটা ইফেক্টটা শুরু হবে। তো এখান থেকে যে স্টাইলাইজ থেকে আপনারা বিভিন্ন এটা গ্রাফাইট করে দেখা যায়, তারপরে এটার স্কেচআপের যেই ফিল আছে ওইরকমও করা যায়। স্টাইলাইজ থেকে অ্যাক্রিলিক, স্টাইলাইজ থেকে যে টেক, এভাবে করে দেখা যায়। আমি তো ম্যাটেরিয়াল দিই না, ম্যাটেরিয়াল দিলে এটার ইফেক্টটা শুরু হবে। সো আমার ডিফল্টই থাক, আনহাইড অল দিলে সব হাইড হবে। সো আমার ক্যাবিনেটটা বানানো কিন্তু ওকে। সো আপনারা এতটুকু প্র্যাকটিস করবেন, নাহলে তো আবার ভুলে যাবেন। ওই যে চ্যামফারের কথা বলছিলাম, তাহলে আপনারা এজ ধরে একটু চ্যামফার দিয়ে দিবেন, সবগুলা ধরেন এজ ধরলাম, ওভারঅল এজ ধরে একটা চ্যামফার দিয়ে দিবেন অল্প করে, চ্যামফার। সো চ্যামফার দেওয়া শুরু হয়েছে, আমি অনেক কম একটা চ্যামফার দিব, দিয়ে আমার সেগমেন্টটা বাড়াতে থাকবো, থাকি, এটা একটু কম দিতে থাকি। সো এরকম একটা অ্যামাউন্টের চ্যামফার দিলে আমার ওই শার্প এজটা তখন থাকে না, তখন এরকম একটা চলে আসে। অথবা একটা আছে চ্যামফার মডিফায়ার, এখন এটাতে আছে কিনা জানি না, এটা আপডেটগুলোতে থাকে, আমি দেখি ওইটা পাই কিনা। সি দিলে আমার চ্যামফার আছে, তাহলে আমি মডিফায়ার দিয়ে চ্যামফার করা শিখি আজকে। আচ্ছা,
এটা অলরেডি চাম্পার হয়ে গেছে, এডিট করলে ডিলিট এজ ধরলাম, কানেক্ট, তিনটা দিলে বেশি হচ্ছে, চারটাই দেন, 1 2 3 4, ওকে। আবার এটার মধ্যে একটা সেপারেশন লাগবে, কানেক্ট, একটা F4 দিলে আমার ওটা ভিজিবল হবে। এটার আবার চামফার করেও কিন্তু আপনি দুইটা বানাইতে পারেন এভাবে, ওকে। পলিগন ধরেন সবগুলি, এভাবে সবগুলি পলিগন ধরে ইনসেট দিবেন, ইনসেট ধরুন 0.75 একটা ভ্যালু দিলাম, বাই পলিগন, আর এটা একটু কমাই দেন, ওকে। দেন এটারে এক্সট্রুড করলে আমার কাজ শেষ, 0.75। তারপরে বলছিলাম নিচের স্কার্টিংটাও সেম ভাবে পলিগন ইনসেট আর একটু, দেন এক্সট্রুড, এটা হচ্ছে আমি 2 ইঞ্চিও দিতে পারি। তারপরে দেখেন আপনি চ্যাম্পার ওইভাবে না দিয়ে একটা চ্যাম্পার মডিফায়ারও দিতে পারেন, মডিফাই লিস্ট থেকে C4 চ্যাম্পার, এটা 2014 ভার্সন পর্যন্ত ছিল না, কিন্তু আপডেটগুলোতে আছে। চ্যাম্পার, ওয়ার ইজ চ্যাম্পার, সি এই যে চ্যাম্পার, চ্যাম্পারে ক্লিক করার সাথে সাথে ও সবগুলা এই চ্যাম্পার করা শুরু করবে। সো এভাবে আপনারা এখানে একটা সেগমেন্ট বাড়াই নেবেন, বেশি সেগমেন্ট করা যাবে না, ম্যাক্স ফাইল ক্র্যাশ করে ফেলবে, আর এটা একটু কমাইতে থাকবেন। আর এটাতে এটা কি চ্যাম্পার চাই আমি, এটা এখন আছে কোয়াড চ্যাম্পার, কিন্তু আমি চাই হলো অপশানটা কই, স্মুথ, আচ্ছা স্ট্যান্ডার্ড চ্যাম্পার, স্ট্যান্ডার্ড চ্যাম্পার দিলাম। আর এখানে কিছু অপশান কম আছে, এটা ম্যাক্স 22-এ আবার আরও বেশি আছে। দেখেন আমি এই চ্যাম্পার মডিফায়ারের মাধ্যমে এটা আমি এভাবে চ্যাম্পার করতে পারি, অথবা এটা নাও করলে এটা ম্যাটেরিয়াল দিয়েও করা যায়। এই যে শার্প এজ আছে না, আমি ম্যাটেরিয়াল থেকে একটা ম্যাপ দিব, ওইটাতে সেই এজগুলারে এত শার্প করবে না। আচ্ছা অল্পটুকু চ্যাম্পার থাক, 0.03 মতো, আনহাইড অল, F4। যখন দেখবেন যে একটু মানে ওয়ার্ড লাগতেছে, যেরকম অনেক সময় চ্যাম্পার করার পরে দাগটা ক্রিয়েট হয়, তখন আবার মডিফাই থেকে ওটাতে স্মুথ মডিফায়ার দিতে হয়, স্মুথ, দেখেন স্মুথ, এস ফর স্মুথ, স্মুথ দেওয়ার সাথে সাথে দেখলেন ওইটা একবারে ক্লিয়ার হয়ে গেল। এই এত পর্যন্ত করেন তো, না হলে ভুলে যাবেন আপনারা। উঠান, মডেল উঠানোর পরে ক্যাবিনেট পর্যন্ত ক্রিয়েট করেন, অন্য পিসিতে বসেন। আর দিনের বেলা তো ল্যাপটপ নিয়ে আসতে পারেন, এখন তো আর ভয় নেই, ল্যাপটপ নিয়ে আসবেন, ল্যাপটপ নিয়ে আসবেন। এই ইঞ্চির মধ্যে সবাই এই পর্যন্ত মডেলিংটা রেডি করেন, তারপরে জানি না আমি কি কনফিগারেশন, ইমাম ভাইয়ের সাথে কথা বলে নিন এগুলো।